আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। বর্তমানে বাংলাদেশে একটি দুর্বিষহ অবস্থা চলছে, তা একমাত্র বন্যার কারণে। বাংলাদেশ এখন বন্যায় প্লাবিত, যার ষড়যন্ত্রের মূলে ভারত। ভারত এই পৃথিবীর অন্যতম চোর রাষ্ট্রের মধ্যে একটি। বাংলাদেশে এই ভয়াবহ বন্যার কারণে যেখানে বন্যা হচ্ছে না, যেরকম ঢাকা বা চট্টগ্রাম, সেখানের মানুষ যে চুপ করে বসে আছে তেমনটা কিন্তু নয়। বাংলাদেশের মানুষ কিন্তু ঠিকই উঠে পড়ে লেগেছে কিভাবে বন্যায় প্লাবিত এই মানুষদেরকে রক্ষা করা যায়, কিভাবে আবার ফিরিয়ে আনা যায় তাদেরকে স্বাভাবিক জীবনে। এখানে যদি আলেমদের কথা বলা হয়, মোটামুটি অনেক আলেমই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু প্রথমেই যদি একজনের কথা বলতে হয় তাহলে সেখানে বলতে হবে শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর কথা, যিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যানারে, যদিও সেটা কিন্তু তার নিজের এই প্রতিষ্ঠিত একটি সংস্থা, যেখানে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ইসলামিক ব্যাপারে বিভিন্ন কাজকর্ম করে থাকেন, সেই ইসলামিক ফাউন্ডেশনের আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যানারে তিনি কিন্তু এই বন্যার্থদের সাহায্য করে যাচ্ছেন। তিনি এও ঘোষণা দিয়েছেন যেখানে 100 কোটি টাকার ত্রাণ বা 100 কোটি টাকা সেখানে এই বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করা হবে। তিনি বলছেন যে আমার ফাউন্ডেশনে আমার ফাউন্ডে একটা টাকাও নেই, কিন্তু কোথা থেকে টাকা আসবে সেটা আমি জানি না। আমি বলেছি 100 কোটি টাকার কথা, আল্লাহ সেটা জোগাড় করে দেবেন ইনশাল্লাহ। চিন্তা করেন ওনার ইমানটা কত মজবুত, যে আমি নিয়ত করেছি 100 কোটি টাকার ত্রাণ, 100 কোটি টাকার ত্রাণ বা 100 কোটি টাকার সাহায্য আমি বন্যা কবলিত মানুষদেরকে দেব। সেটা কোথা থেকে আসবে আমি জানি না, কিন্তু আল্লাহ দেবে। মানে আলহামদুলিল্লাহ, মানে কত বড় ইমানের শক্তিতে দেখেন। আর তিনি কিন্তু যে আমরা গতকালকে একটা ভিডিও দেখলাম যেটা ভাইরাল হয়েছে, তিনি বন্যা কবলিত একটা এলাকায় গিয়েছেন, সেখানে বলছেন যে আপনার নাম কি, তো সেই লোকটা নাম বলেছে, সেই লোকটা কিন্তু হিন্দু ছিল। কিন্তু এই হিন্দু, মানে সেই হিন্দু লোক বা সনাতন ধর্মের লোক, এই কথাটা শোনার পর শায়েখ আহমদুল্লাহর মনে যেন প্রেম আরও বেড়ে গেল। তিনি বললেন যে চিন্তা করবেন না, আপনার বাড়িঘর যদি ভেঙে যেয়ে থাকে সেই বাড়িঘরও আমরা মেরামত করার জন্য টাকা দেব। এই যে একজন বিধর্মী বা অন্য ধর্মের মানুষ, মানে একজন মুসলিম কতটা ভালো হতে পারে, কতটা কোমল হৃদয়ের মানুষ হতে পারে, এখানে তো তারা শিখবে, মুসলমানদের প্রকৃত চরিত্র সম্বন্ধে জানবে। আর তখনই চিন্তা করবে যে মুসলমানদেরই এই অবস্থা, মুসলমানরা এত কোমল হৃদয়ের মানুষ, না জানি তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিল। তখনই তারা চিন্তা করবে যে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত চরিত্র, যেটা প্রকৃত যে নরম মনের মানুষ ভিতর, মানে তিনি যেভাবে সে সময়ের মানে সৌদি আরবীয়রা বা পৃথিবীর মানুষেরা যেভাবে তার চরিত্রের জন্য হুমড়ি খেয়ে পড়েছিল, তার লাইফস্টাইলের প্রেমে পড়েছিল, সেভাবে কিন্তু তারাও কিন্তু যাচাই করে সেগুলো জানতে পারবে। আর তখনই কিন্তু আমাদের নবীর প্রেমে পড়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।